हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभं देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। আমরা শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ কথা পাঠের পঞ্চম দিবসে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাল্যলীলা আস্বাদন করছি। এখন শুকদেব গোস্বামীপাদ ভগবানের দামবন্ধন লীলা পরীক্ষিত মহারাজের কাছে বলিতেছেন। শ্রী শুক উবাচ একদা গৃহদাসিষু যশোদানন্দগেহিনী कर्मांतर निजुक्तासु निर्ममंथ स्वयं दधी। हे महाराज, गोकुलेर ब्रज गोयालिनी गणेर बाड़ीते गिया कृष्ण बलराम ओ सखागणेर सहित नारायणेर पूजार जन्य शुद्ध भावे प्रस्तुत दधि नवनीत राबड़ी सन्देश आदि भगवान कृष्ण चुरी करिया खाइतेन। তাই তাহারা আসিয়া মা যশোদার নিকট গিয়া জানাইলে তিনি চিন্তা করিলেন, আমার গোপালের চুরি করিবার কোনো কারণ নাই, আমার গৃহে তো গোপালের খাবারের কোনো অভাব নাই, তাহলে মনে হয় আমার গোপালকে আমার দাস দাসীরা ঠিকভাবে খাওয়াইতে পারে নাই, কারণ আমার গোপাল বড়ই দুরন্ত, খাইবার সময় দৌড়া দৌড়ি করে, দাসীরা উহাকে সামলাইতে পারে না, সেজন্য কৃষ্ণের পেট ভরে না। কাজেই এবার থেকে আমি নিজেই আমার গোপালকে খাওয়াইব। ভগবান মাতা যশোদাকে সেই সুযোগ করিয়া দিলেন। একদিন কার্তিক মাসের অমাবস্যা তিথির দিনে নন্দ মহারাজ ও তাহার পার্ষদবর্গ ও সকল গোপবর্গকে লইয়া আগামীকাল ইন্দ্রযজ্ঞের উদ্দেশ্যে গমন করিয়াছেন। মাতা যশোদা বাড়ির দাস দাসীগণকে সেই যজ্ঞে কাজকর্ম করিবার জন্য গোবর্ধন পর্বতে পাঠাইয়া দিলেন। তারপর সন্ধ্যাকালে মা যশোদা পদ্মগন্ধযুক্ত দুগ্ধ প্রদানকারিণী কয়েকটি গাভী দহন করিয়া রাখিলেন। পরদিন রাত্রির শেষ প্রহরে জাগরিত হইয়া গোপালকে শয্যায় একাকী রাখিয়া নিজেই দধি মন্থন করিতেছেন। ইয়ানি ইয়ানিহ গীতানি তদ্বালচরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তন্ন গায়ত। নন্দনন্দনের আবির্ভাব সময়ে মথুরা মণ্ডলের চারণ কবিগণ যে সকল গীত গাহিয়া বেড়াইতেন, সেগুলি মা যশোদা বারে বারে শ্রবণ করিয়া হৃদয়ঙ্গম করিয়া সেই গীতগুলি গাহিয়া গাহিয়া দধি মন্থন করিতেছিলেন। সেই গীতগুলি নিজের পুত্রেরই গুণগাথা। তাহার পরিধানে ছিল ক্ষৌম বস্ত্র। পুত্রের প্রতি স্নেহবশত তাহার স্তন হইতে দুগ্ধ ক্ষরিত হইতেছিল। মন্থনের দণ্ড ঘুরাইবার জন্য মন্থন রজ্জু আকর্ষণ ও বিকর্ষণের ফলে তাহার হস্তের কঙ্কনাদি অলঙ্কারগুলি যেন তাহার সঙ্গীতের তালে তালে বাদ্য করিতেছিল, আর কর্ণের ভূষণ কুণ্ডলোদ্বয় যেন সেই মধুর গীত শ্রবণ করিয়া আনন্দে নৃত্য করিতেছিল। মায়ের বদনে ঘর্মবিন্দু আর মস্তকে কবরী বন্ধন অর্থাৎ খোপা হইতে একটি দুইটি করিয়া মালতী ফুল পতিত হইতেছিল। তাং স্তন্য কাম আসাদ্য মথনন্তি জননীং হরিঃ
গৃহীত্বা দধিমন্থনং নেষধত প্রীতিমা বহন। অদ্য মা যশোদা হস্ত দ্বারা কৃষ্ণের জন্য দধি মন্থন করিতেছেন, মন দিয়া তাকে স্মরণ করিতেছেন, আর তাহার চরিত গাথা গাহিতেছেন। অর্থাৎ মা কায় মন ও বাক্যে গোবিন্দের সেবা করিতেছেন। তাই কৃষ্ণ জাগরিত হইলেন। কায় মন বাক্যে যে বা কৃষ্ণ সেবা করে, গোবিন্দ তখন স্থির থাকিতে না পারে। ভক্ত বাঞ্ছা পুরাইতে আপন স্বরূপে, আসিয়া দাঁড়ান স্বীয় ভক্তের সমীপে। ভগবান আসিয়া মায়ের নিকটে দাঁড়াইয়া ক্ষুধা লাগিয়াছে বলিয়া স্তন পান করিবার জন্য আবদার করিলেন। মাতা দধি মন্থনের কর্ম সমাপন করিয়া স্তন দান করিবেন বলায় কৃষ্ণ তাহার কার্যে বাধা সৃষ্টি করিলেন। তাহার মন্থন দণ্ডটিকে ধরিয়া তখন মা যশোদা বাধ্য হইয়াই তাহাকে কোলে লইয়া স্তন্যপান করাইতে লাগিলেন। ইতিমধ্যে গরম করিবার জন্য উনানে যে কড়াই চাপানো ছিল তাহার দুধ উথলিয়া পড়িলে মাহা তাহা দেখিয়া ব্যস্ত হইয়া অতৃপ্ত পুত্রকে কোল হইতে নামাইয়া অগ্নির তাপ কমাইয়া দুগ্ধ রক্ষা করিবার জন্য সেই দিকে ছুটিলেন। কৃষ্ণের সজ্ঞাত কোপ, ছল ছল দুই চোখ, রক্তবর্ণ স্ফুটিত অধর, নবদিত দন্ত দ্বারা অধর দংশন কইরা ধরিলেন দৃশ্য মনোহর। মাতার এই ব্যবহারের ফলে কৃষ্ণের ক্রোধের সঞ্চার হইল। তাহার রক্তবর্ণ অধর স্ফুরিত হইল। নবোদ্গম দন্ত দ্বারা সেই অধর দংশন করিয়া তিনি নিকটস্থ একটি পেশনির অর্থাৎ মশলা বাটার যে নোড়া হয় তাহার দ্বারা দধি ভাণ্ডটিকে ভগ্ন করিলেন। তারপর কপটতা করিয়া কাঁদিতে কাঁদিতে সেই পতিত দধির উপর দিয়া চলিয়া যেই ঘরে দধি দুগ্ধাদি রক্ষিত থাকে সেই ঘরে প্রবেশ করিয়া একটি উদুখল অর্থাৎ গম ভাঙিমার জন্য ব্যবহৃত মোটা কাষ্ঠ বিশেষ, সেই উদুখল উপুর করিয়া তাহাতে চড়িলেন। শিকায় তোলা নবনীত ভাণ্ড হইতে নবনী লইয়া খাইতে লাগিলেন। উনুন হইতে দুগ্ধের কড়াই নামাইয়া রাখিয়া মাতা যশোদা দধি মন্থনের স্থানে ফিরিয়া আসিয়া দেখিলেন তাহার দধি ভাণ্ডটি ভগ্ন করিয়া কৃষ্ণ ভয়ে কোথাও লুকাইয়াছে। ইহাতে মাতা কোনরূপ দুঃখিত না হইয়া বরং হাস্য করিয়াই পতিত দধির উপর গোপালের পদছাপ দেখিয়া বুঝিলেন গোপাল কোন দিকে গিয়াছে। তখন তিনি পুত্রকে ভয় দেখাইবার জন্য একটি স্বর্ণদণ্ড হস্তে লইয়া দুগ্ধ ভাণ্ডারের ঘরের সম্মুখে গিয়া দেখিলেন তাহার গোপাল একটি উপুর করা উদুকহলের উপর বসিয়া রহিয়াছে। শিকায় তোলা ভাণ্ড হইতে নবনী লইয়া ইচ্ছা মতো জ্বালনার ধারে আগত বানরগুলিকে বিলাইতা দিতেছেন আর নিজেও খাইতেছেন। আর মাতা তাহাকে শাসন করিবেন এই ভয়েও তিনি সদাই চকিত। মাতা যখন সেই গৃহের দরজার সম্মুখে সমাগত হইলেন, বানরগুলি ভয়ে পলাইয়া গেল। তখন কৃষ্ণ পশ্চাৎ ফিরিয়া দেখিলেন তাহার মাতা হস্তে যষ্ঠি লইয়া তাহাকে শাসন করিতে আসিতেছেন। এখন পলায়ন ব্যতীত কৃষ্ণের আর কোনো উপায় নাই। তাই উদুখলের উপর হইতে পলায়ন করিয়া গৃহের বাহিরে চলিয়া গেলেন। মাতা যশোদাও তাহার পশ্চাতে পশ্চাতে ছুটিতেছেন। সেই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী ভগবানকে লাভ করিবার জন্য কত যোগী ঋষি মুনি যুগ যুগ ধরিয়া সেবার্চনা যাগ যজ্ঞাতি করিতেছেন, তথাপি তাহাকে ধরিতে পারেন না। আজ সেই ভগবানকে ধরিয়া শাসন করিবার জন্য মাতা যশোদা যষ্ঠি হস্তে পশ্চাতে পশ্চাতে ধাবিত হইতেছেন।
ধন্য তাহার বাৎসল্য প্রেমের মহিমা। মাতা যশোদা কৃষ্ণের পশ্চাতে পশ্চাতে ছুটিতে ছুটিতে বলিতেছেন, আজ আমার হস্তে তোর নিস্তার নাই। তুই যেইখানে যাইবি, আমিও সেইখানে যাইয়া তোকে ধরিয়া সমুচিত শাস্তি দিব। তাহাকে ধরি ধরি করিয়াও যশোদা ধরিতে পারিতেছেন না। ছুটিতে ছুটিতে ক্লান্ত হইয়া আছেন। অল্প কিছু দূর যাইবার পরে মাতা যশোদা দাঁড়াইয়া পড়িলেন। চিন্তা করিলেন, আমার বয়স অর্ধশত অর্থাৎ 50 পার হইয়াছে। আমার পদতলে পথের কাঁকড় যেভাবে ব্যথার সৃষ্টি করিতেছে, তাহা হইলে নবনীত অপেক্ষা কোমল কৃষ্ণের পদতলে তো আরও ব্যথা লাগিবে। না না, আমি বড় ভুল করিয়াছি। কেন আমি এমন কার্য করিলাম? মাতা যশোদা এই চিন্তা করিয়া দাঁড়াইয়া পড়িয়াছেন। কৃষ্ণ পশ্চাৎ ফিরিয়া মাতাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তিনিও দাঁড়াইলেন। যশোদা তখন ছুটিয়া আসিয়া কৃষ্ণের দক্ষিণ হস্ত ধারণ করিলেন। যোগ তপ অর্চনাদি যাহাই করো না কেন, তিনি ধরা ছোঁয়ার বাহিরে থাকিবেন। তাই সকল কিছু ত্যাগ করিয়া তাহাকে লাভ করিবার জন্য ব্যাকুল প্রাণে কাঁদিলে তিনি নিশ্চয়ই ধরা দিবেন। বৃন্দাবনের গোয়ালিনী মাতা যশোদার বাৎসল্য প্রেম ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেমাধীনতা, এই দুই অপ্রাকৃত ভাব মাধুর্যে যে লীলা প্রকাশিত হইল, তাহা আর কোনো স্থানেই পাওয়া যাইবে না। এখন ভয়ার্ত ক্রন্দনরত কৃষ্ণকে যশোদা বলিলেন, এতদিন গোয়ালিনীগণ তাহাদের বাড়িতে দধি স্বর নবনী চুরি ও তোর দৌরাত্মের কথা আমাকে বলিলেও আমি তাহা বিশ্বাস করি নাই। কিন্তু আজ তো নিজের চক্ষেই তোকে চুরি করিতে দেখিলাম। তুই বানরগণের সঙ্গে বন্ধুত্ব করিতেছিস, সেই জন্য তোর স্বভাবটিও বানরদের মতন হইয়াছে। এক মুহূর্ত স্থির হইয়া থাকিতে পারিস না। দধির হাঁড়িটি তুই ভাঙিয়া ফেলিলি, এখন মাখন কেমন করিয়া পাইব? তখন শ্রীকৃষ্ণ কপটতা করিয়া কাঁদিতে কাঁদিতে অবাক হইয়া বলিলেন, মা, আমি তোমার দধির ভাণ্ড ভাঙি নাই। যখন তুমি আমাকে তোমার কোল হইতে নামাইয়া রান্নাঘরে যাইলে, তখন তোমার পায়ের মলের আঘাতে দধি ভাণ্ড ভাঙিয়াছে। কৃষ্ণের মুখে এমন কথা শুনিয়া যশোদা বিস্মিত হইয়া চক্ষু দুইটি বড় বড় করিয়া বলিলেন, ওরে কৃষ্ণ, লোকের বাড়ি চুরি করিয়া তুই চোর হইয়াছিস। এখন দেখিতেছি তুই বড় মিথ্যাবাদীও। আজ তোকে আমি এমনভাবে শাসন করিব যে তুই আর কখনো সখাদের সঙ্গে খেলিতে যাইতে পারিবি না, আর কোনো দুষ্কর্ম করিতে পারিবি না। তোকে আমি বাঁধিয়া রাখিব। তখন কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে ভয় দেখাইয়া বলিতেছেন, মা, তোমার হাতের ওই লাঠিটি ফেলিয়া দাও। মা যশোদা তখন বলিলেন, ওরে, তোর প্রহার খাইতে যদি এতই ভয়, তাহা হইলে চুরি করিস কেন? কৃষ্ণ তখন বলিলেন, মা, তুমি যখন আমাকে রাখিয়া রান্নাঘরে যাইলে, তখন নবনীত রাখার ঘরে কতকগুলি বানর প্রবেশ করিয়া দধি, ক্ষীর, স্বর, ননি চুরি করিয়া খাইতেছিল। তখন আমি ওই ঘরে প্রবেশ করিয়া তাহাদিগকে তাড়াইতে চেষ্টা করিতেছিলাম। তাহা হইলে আমি কি কোনো অন্যায় কাজ করিয়াছি? নিজের দোষ গোপন করিবার জন্য গোপালের এমন উপস্থিত বুদ্ধি কল্পিত হইলেও যুক্তিপূর্ণ কথা শুনিয়া মাতা যশোদা অতীব আশ্চর্যান্বিত হইয়া কৃষ্ণকে বলিলেন, ওরে চোরের শিরোমণি, তুই গোপরাজের পুত্র হইয়া বানরগণের সঙ্গে বন্ধুত্ব করিলি? মাতার কাছে এমন তিরস্কার শুনিয়া যশোদানন্দন কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা গো, তুমি দাও ছেড়ে, যাব আমি বনান্তরে, করিব বানর সঙ্গে বাস। না আসিব তোর কাছে, বনে কত ফল আছে, তাহা খেয়ে রব 12 মাস।
আর নাহি ননি খাব পরের মাকে মা বলিব, মা হইয়া বলে ননি চোর। থাকিব বানর সঙ্গে, খেলব কত নানা রঙ্গে, আর আসিব না ঘরে তোর। পুত্রের মুখে এমন অভিমানযুক্ত কথা শুনিয়া মাতা যশোদা অতি ভীতা হইলেন। যদি সত্য সত্যই কৃষ্ণ বনে চলিয়া যায়, কে তাহাকে ধরিয়া রাখিবে? আজ যে ঘরে কোনো দাস দাসী নাই, তাই কেমন করিয়া আমি পুত্রকে রক্ষা করিব? আমি যদি দুষ্টু গোপালকে বাঁধিয়া রাখি, তবে কৃষ্ণকে একটু শাসন করা হইবে, আর দধি ভাণ্ড ভঙ্গের জন্য গৃহে যে অপরিষ্কার হইয়াছে তাহা পরিষ্কারও করা যাইবে। কৃষ্ণ যে সকল খাবার খাইতে ভালোবাসে, সে সকল তৈরি করিয়া আজ আমি নিজ হাতে পুত্রকে খাওয়াইব, আর তাহাকে বন্ধন করিয়া রাখিলে সেই ভয়ে আর অশান্ত ভাব প্রকাশ করিতে পারিবে না। এইরূপ চিন্তা করিয়া মাতা যশোদা হস্তের যষ্ঠিটি ফেলিয়া দিয়া পুত্রকে বাঁধিতে উদ্যত হইলেন। এখন শুকদেব গোস্বামীপাদ হাসিতে হাসিতে মাতা যশোদার উদ্দেশ্যে বলিতেছেন, মা, তুমি কাহাকে বাঁধিতে উদ্যত হইয়াছ? তুমি কি জানো উনি কে? ন চান্তর্ন বহির্যস্য ন পূর্বং নাপি চাপরম, পূর্বাপরং বহির্তাঞ্চশ্চর জগতো যো জগচ্চহ জহ। অর্থাৎ, যাহার বাহির নাই নাহিক ভিতর, আদি অন্তহীন সদা পরমেশ্বর, পূর্বেও ছিলেন যিনি রহিবেন পরে, সমস্ত জগৎ যার অন্তর বাহিরে। এই কথার উত্তরে মাতা যশোদা যেন বলিতেছেন, আমি তোমাদিগের ভগবান ব্রহ্ম মানি না। আমি যাহাকে উদরে ধারণ করিয়াছি তাহাকে আমি নিশ্চয়ই বাঁধিব। তখন শুকদেব যেন মাতাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, মা, ধন্য তোমার বাৎসল্য প্রেম। দুইবার তিনি বদন বেদদান করিয়া তোমাকে দেখাইলেন যে তিনি কে, তথাপিও তুমি তাহার ঐশ্বর্যবোধে আচ্ছন্ন না হইয়া তাকে পুত্র জ্ঞান করিলে। তদ্দাম বদ্ধমানস্য স্বার্ভকস্য কৃতাগণঃ, দ্যঙ্গুলো নমভূতেন সন্দধে অন্নচ্চ গোপিকা। সেই দুষ্টু অপরাধী কৃষ্ণকে যখন মাতা চাহে রজ্জু দিয়া করিতে বন্ধন, দুইটি অঙ্গুলি দড়ি কম পড়ে যায়, অন্য দড়ি আনি মাতা জোড়া দেন তাই। তখন তিনি আর একটি রজ্জু লইয়া পূর্ব রজ্জুর সহিত যোগ গড়িয়া পুনরায় কৃষ্ণকে বাঁধিবার চেষ্টা করিলেন, তথাপিও দুই অঙ্গুলি দড়ি কম পড়িল। এইভাবে আরো বহু দড়ি জোগাড় করিয়া বাঁধিতে গিয়া সেই দুই আঙ্গুলি কম দেখিয়া মাতা বিস্মিতা হইলেন। কৃষ্ণের যে কোটিতে মা যশোদা কাঞ্চিদাম বাঁধিয়া দিয়াছেন, সে কোটিকে আজ বিশাল পরিমাণ দড়ির দ্বারা বাঁধা অসম্ভব কেন? যদি কোটিদেশ বৃদ্ধি পাইত, তাহা হইতে সোনার কাঞ্চিদাম তো ছিঁড়িয়া যাইত। তিনি মা যশোদার হস্তে ধৃত রহিয়াছেন, দেহের সামান্যতম বৃদ্ধি হয় নাই। এর কারণ এখন শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন। শ্রীনন্দনন্দন পরম আনন্দ ঘন বিগ্রহ, আনন্দকে পাইবার জন্য সকলেই চেষ্টা করেন। মাতা যশোদা কিন্তু বহু চেষ্টা করিয়া সফল হইলেন না। ভক্ত ও ভগবানে দুই অঙ্গুলির ব্যবধান, ভক্ত অগ্রসর হইবেন সাধনায় এক অঙ্গুলি, আর ভগবান আসিবেন করুণায় এক অঙ্গুলি। আসলে ভগবানের কৃপা দৃষ্টি যাহার উপর পতিত হয়, তাহা চিরকালের জন্য মুক্ত হইয়া যায়। মা যশোদা যে দড়িটি হস্তে ধারণ করেন, ভগবানের দৃষ্টিতে তাহা মুক্ত হইয়া যায়। সেই জন্য মুক্ত বস্তু দ্বারা বন্ধন করা হবে কেমন করে? যেই গোয়ালিনীরা মাতার নিকটে আসিয়া কৃষ্ণের চুরি করার ব্যাপারে নালিশ করিতেন, তাহারা ইন্দ্রযজ্ঞে যান নাই,
কারণ কৃষ্ণকে একা পাইয়া নন্দরানী যদি শাসন করে, কে তাহাকে রক্ষা করিবে? তাই তাহারা গৃহেই ছিলেন। এখন তাহারা নন্দনন্দনকে দর্শন করিতে আসিয়া দেখিলেন, মাতা যশোদা তাহার পুত্রকে বাঁধিবার আপ্রাণ চেষ্টা করিতেছেন, কিন্তু কিছুতেই পারিতেছেন না। তাহারা হাসিলেন ইহা দেখিয়া, আর মা হইলেন বিস্মিতা। মাতা যশোদা এতক্ষণ ভাবিতেছিলেন, আমি আমার গোপালকে নিশ্চয়ই বাঁধিতে পারিব, কিন্তু এখন বুঝিলেন, আমি কিছুতেই ইহাকে বাঁধিতে পারিব না। অন্যের সাধনের পর আমার সাধনায় কিছুই হইবে না, এই বোধ জাগিলেই সাধনা পূর্ণ হয়। এতক্ষণে জননীর সাধনার পূর্ণতা লাভ হইল। গোপালকে বন্ধনের চেষ্টায় জননী ঘর্মাক্ত কলেবরা পরিশ্রান্তা হইলেন। তাহা দেখিয়া ভগবানের কৃপার উদ্রেক হইল। তিনি কৃপা করিয়া বন্ধন স্বীকার করিলেন। সকল বিশ্ব ভগবান কৃষ্ণের অধীন। তিনি স্বয়ং আজ ভক্ত বাৎসল্য প্রদর্শনের জন্য জননী কর্তৃক বন্দী হইলেন। যাহার ভয়ে যম স্বয়ং ভীত, তিনি তাহার ভক্তের শাসনের ভয়ে পলায়ন করেন। সেই আনন্দময় ভয়ে ভীত হইয়া ক্রন্দন করেন। এই সকলই তাহার ভক্ত বশ্যতার জন্য। মাতা যশোদা অদ্য যে প্রসাদ পাইলেন, তাহার নাভি কমলজাত ব্রহ্মা বক্ষ বিলাসিনী লক্ষ্মীও তাহা পান নাই। সেই প্রসাদটি হইল মুক্তিদাতার বন্ধন। যিনি সকল বন্ধন মোচন করেন, তিনিই আজ বৃন্দাবনের এক গোয়ালিনীর হস্তে বন্দী হইলেন। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিতা সুতঃ জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তি মতামিহ। অর্থাৎ, এই কৃষ্ণ ভগবান যশোদানন্দন ভক্তদের নিকটেতে সুলভ যেমন, তাপস দেহাভিমানী কর্মকাণ্ডকারী তাহাকে না প্রাপ্ত হন বহু যত্ন করি। এই যশোদানন্দন শ্রীকৃষ্ণ ভক্তগণের নিকটে যেরূপ সহজলভ্য, ব্রহ্মভূত দেহ অভিমানী কর্মকাণ্ডের আচরণকারী তপস্বী ব্যক্তিগণের নিকটে তদ্রূপ সুলভ নহেন। বিনা ক্লেশে তাহাকে পাইতে হইলে ব্রজের ভাবের সাধনার প্রয়োজন। অতঃপর মা যশোদা বন্দী কৃষ্ণকে উদুখলের সঙ্গে বন্দী করিয়া গৃহকর্ম করিবার জন্য গমন করিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ দুইটি অর্জুন বৃক্ষকে দেখিতে পাইলেন। পূর্বজন্মে ইহারা যক্ষরাজ কুবেরের দুই পুত্র নলকুবের ও মণিগ্রীব ছিলেন। তাহারা নারদ কর্তৃক অভিশপ্ত হইয়া বৃক্ষত্ব প্রাপ্ত হইয়াছেন। ভগবান এই বন্দী অবস্থায় তাহাদিগকে উদ্ধার করেন। সেই কারণে শ্রী ভগবান দামোদর নামে ভূষিত হইলেন। এক্ষণে শুকদেব গোস্বামীপাদ যমলার্জুন ভঞ্জনের উপাখ্যান বলিতেছেন। মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীপাদের নিকট কুবেরের পুত্রদ্বয়ের কথা শ্রবণ করিয়া জিজ্ঞাসা করিলেন, হে মুনিবর, নলকুবর ও মণিগ্রীব কি এমন কর্ম করিয়াছিলেন যে যাহাতে পরম শান্ত প্রকৃতির দেবর্ষি নারদের ক্রোধ উৎপন্ন হইয়াছিল? তখন শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিতে লাগিলেন, কুবেরের দুই পুত্র মহাজ্ঞানী হইয়াও বিশেষভাবে গর্বিত ছিলেন। প্রথমত তাহারা ধন সম্পদের অধিপতি যক্ষরাজ কুবেরের পুত্র। দ্বিতীয়ত তাহারা ভগবান রুদ্রদেবের অনুচরগণের মধ্যে পরিগণিত হন। এই দুই কারণে তাহাদিগের মনে অত্যন্ত গর্বের সঞ্চার হইয়াছিল। কোনো একদিন তাহারা স্বর্গের গঙ্গা মন্দাকিনীর তীরে সুন্দর ফুলের বাগানে
বিচরণ করিয়া তাহাদিগের দেব ভাবের পরিবর্তে তাহাদের মধ্যে বিপরীত ভাবের বিকাশ হইল। তাহারা মন্দাকিনীর জলে নামিয়া যুবতীগণের সঙ্গে উলঙ্গ হইয়া হস্তি যেমন হস্তিনীগণের সঙ্গে জলক্রীড়া করে তেমনি ভাবে জলক্রীড়া করিতে লাগিলেন। দৈবক্রমে দেবর্ষি নারদ সেই পথে গমন করিয়া তাহাদিগকে দেখিয়া বুঝিলেন এই দুই যক্ষপুত্র মদ্যপানে মাতাল হইয়াছে। তাহাকে দেখিয়া যুবতীগণ লজ্জিতা হইলেও সেই দুই যুবকের বিন্দু মাত্র লজ্জা হইল না। তখন তিনি তাহাদিগকে অনুগ্রহ করিবার ইচ্ছায় কৃপা করিয়া অভিশাপ দিতে উদ্যত হইয়া বলিলেন, দরিদ্র নিরহং স্তম্ভ মুক্ত সর্বম দৈবিহ কৃচ্ছ্রং যদৃচ্ছয়াপ্নোতি তদ্ধি তন্ন পরং তপঃ নিত্যং ক্ষুৎকামদেহস্য দরিদ্রস্যন্ন কাঙ্ক্ষিনঃ ইন্দ্রিয়ানানুষ্যন্তি হিংসাপি বিনিবর্ততে। দরিদ্র ব্যক্তি গর্ব ও সকল প্রকার ঐশ্বর্যাদি মত্ততা হইতে মুক্ত। যদৃচ্ছা ক্রমে প্রাপ্ত ক্লেশ তাহার পক্ষে পরম তপস্যা স্বরূপ। সর্বদা অন্য চিন্তায় অস্থির দরিদ্র ব্যক্তির শরীর শীর্ণ হইয়া যায়, ইন্দ্রিয়গুলিও ক্রমে ক্রমে বাসনা শূন্য হয়। সেই জন্য অন্তর হইতে হিংসা দূরীভূত হয়। সাধু সঙ্গের দ্বারা দরিদ্রের বিষয় তৃষ্ণা দূরীভূত হয়, ইহাতে চিত্ত সহজেই নির্মল হয়। রজগুণজাত মত্ততা জীবের বুদ্ধি নাশ করে, আর ঐশ্বর্যের সঙ্গে আনুষাঙ্গিক মদ্য, দ্যুত ক্রীড়া অর্থাৎ জুয়া খেলা ও স্ত্রী বিলাস এই তিন বস্তু উপস্থিত হয়। তখন এই তিনে মিলিয়া অনায়াসে বুদ্ধি নাশ করে। দেবর্ষিপাদ উচ্চৈশ্বরে এই কথাগুলি উচ্চারণ করিলেন, যাহাতে এই কথাগুলি শুনিয়া ওই দুই মত্ত যক্ষদ্বয় নিজেদের মঙ্গল বুঝিতে পারে। তারপর তিনি বলিলেন, ঐশ্বর্য গর্বেই তোমাদের মত্ততা হইয়া আছে। তোমরা যে বিবস্ত্র, তাহাও তোমরা এখন বিস্মৃত হইয়া আছো। অত অর্হতঃ স্থাবরতাং শ্বেতাং নৈবং যথা পুনঃ স্মৃতিঃ সন্মত প্রসাদেন তত্রাপি মদনুগ্রহাৎ। অর্থাৎ এই দুই যক্ষসুত বৃক্ষজনী হোক প্রাপ্ত, তাতে এরা আর পুনরায় না করিবে এই মতো অতীব দুষ্কর্ম যত, পূর্বস্মৃতি রহিবে সদায়। এই দুই কুবেরের পুত্র বৃক্ষজনী লাভ করিবে, যাহাতে ইহারা এমন দুষ্কর্ম আর করিতে না পারে। আর আমার অনুগ্রহে ইহাদিগের পূর্বস্মৃতি অক্ষুণ্ণ থাকিবে। বৃক্ষজনিতে ইহাদের 100 বৎসর অতীত হইলে আমার অনুগ্রহে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করিবে, আর পুনরায় দেবভাব লাভ করিয়া ভগবানে ভক্তি লাভ করিবে। শুকদেব গোস্বামীপাদ বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, দেবর্ষি নারদ এইরূপ বলিয়া বদরিকাশ্রমে গমন করিলেন। আর সেই কুবেরের পুত্রদ্বয় গোকুলে নন্দালয়ের সম্মুখে যমলার্জুন বৃক্ষ হইয়া অবস্থান করিতে থাকিলেন। ভক্ত ক্লেশ হরণকারী ভগবান দামোদর দেবর্ষিপাদের বাক্যের সত্যতা রক্ষা করিবার জন্য মাতার দ্বারা বন্দী হইয়া সেই যমলার্জুন বৃক্ষদ্বয়ের দিকে হামাগুড়ি দিয়া অগ্রসর হইলেন। তারপর সেই দুই বৃক্ষের মধ্য দিয়া গমন করিলে উদুখলটি তথায় বক্রভাবে পতিত হইল। দামোদরের গমনে বাধা পড়িল। তখন তিনি জোরে টান দিলেন। তখন সেই টানের দ্বারা বিশাল আকারের প্রাচীন বৃক্ষ দুইটির মূল বন্ধন ছিন্ন হইয়া প্রচণ্ড শব্দের নির্ঘোষে ভূমিতে পতিত হইল। তখন সেই দুইটি বৃক্ষ হইতে দুইটি উজ্জ্বল সিদ্ধ পুরুষ বহির্গত হইয়া দুই হস্তযুক্ত করিয়া
শ্রী দামোদর দেবকে প্রণাম করিলেন। তারপর তাহারা রজস তমগুণ বর্জিত হইয়া যুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করিলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিংস্ত্বমদ্যঃ পুরুষः পরः ব্যক্তা ব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রাহ্মণা বিদুঃ। হে কৃষ্ণ, হে অচিন্ত অনন্ত ঐশ্বর্য নিকেতন, আপনি সর্বকারণের কারণ, পরম পুরুষ। ব্রহ্মবিদ এই স্থূল সূক্ষ্মাত্মক জগৎকে আপনার রূপ বলিয়া অবগত আছেন। সকল ভূতের দেহের ইন্দ্রিয় সকলের আপনিই একমাত্র পরিচালক, অন্তর্যামী পুরুষও আপনি। আপনি প্রকৃতির অতীত, আপনি বিশ্ববিধাতা ভগবান। আপনাকে স্তব করিবার আমাদিগের সামর্থ্য নাই, সেই জন্য কেবলই নমস্কার করি। আপনি পরম মঙ্গলময়, আপনি শান্তমূর্তি। আমরা আপনার অনুচর কুবেরের পুত্র। আপনি আমাদিগের প্রতি দৃষ্টিপাত করিয়া উপদেশ দানে আজ্ঞা করুন। আমাদিগের মতো জীবের যে আপনার দর্শন লাভ হইল, ইহা একমাত্র দেবর্ষি নারদের অসীম অনুগ্রহের ফল। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াং হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টিঃ শতাং চ দর্শনে হন্তু ভবত্তনূনাম। অর্থাৎ, হে ভগবান, আমাদের বাণী সর্বক্ষণে যেন থাকে আপনার গুণানুকীর্তনে, কর্ণদ্বয়ে শুনে যেন আপনার কথা, কর্মেন্দ্রিয় সেবা কার্য করুক সর্বথা, মন যেন আপনার চরণ স্মরণে নিয়ে সর্বদা নিযুক্ত থাকে কহি নিবেদনে। আপনার বাসরূপ জগতের প্রতি আমাদের শির যেন জানায় প্রণতি। আপনার প্রত্যক্ষ স্বরূপ সাধুগণে আর আপনার শ্রী বিগ্রহ সর্বক্ষণে আমাদের নয়নোদয় করুক দর্শন। আপনার পদে করি এই আকিঞ্চন। শ্রীল শুকদেব গোস্বামী পাদ বলিলেন, নল কুবর ও মুনিগ্রীব এইভাবে গোকুলেশ্বরের স্তুতি করিলে তিনি উদুখলে বন্দী অবস্থাতেই হাসিতে হাসিতে বলিলেন, হে যক্ষপুত্রদ্বয়, তোমরা দুইজনেই অত্যন্ত ধন গর্বিত ছিলে বলিয়াই পরম দয়ালু নারদ ঋষি তোমাদিগকে অভিশাপ প্রদান করিয়া মহান অনুগ্রহই করিয়াছেন। আমার ভক্তের নিকটে যাহারা অপরাধ করে, আমি কখনো তাহাদিগের মুখ দর্শন করি না। তিনি তোমাদিগের সেই অপরাধ গ্রহণ করেন নাই। তিনি এই ধনের অভিমানের নানা দোষ গাহিয়া তোমাদিগের সেই দোষ দূর করিবার জন্যই অভিশাপ দিয়াছেন। তাহাতে তোমরা বৃক্ষজনী লাভ করিয়া ধন অভিমান উচ্ছেদ করিয়াছ। দেবর্ষিপাদ অভিশাপের দ্বারা অনুগ্রহই করিয়াছেন। সাধূনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতান্তমনাং দর্শনান্ন তবেদবন্ধঃ পুংস অক্ষ্ণো সবিতুর্যথা। অর্থাৎ, সূর্যোদয়ে যেমন আধার দূরীভূত, তেমনি হয় যদি মদগত চিত্ত সর্বত্র সমানভাবে সাধুর দর্শন দূরীভূত হয় তথা জীবের বন্ধন। স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে পোড়াইয়া প্রথমে বিশুদ্ধ করিয়া অতঃপর অলঙ্কার তৈয়ারি করে, তেমনি দেবর্ষিপাদ তোমাদিগকে অভিশাপ অনলে দগ্ধ করিয়া তোমাদিগের সকল দোষ নষ্ট করিয়া ভক্তি রস পাত্র করিয়াছেন। এখন তোমরা নিশ্চিন্ত হইয়া নিজ স্থানে গমন করো। শ্রী ভগবানের নিকট হইতে এইরূপ কৃপাশীর্বাদ শ্রবণ করিয়া নল কুবর ও মুনিগ্রীব নিজে দিগকে বহু ধন্যবাদ জানাইয়া শ্রীকৃষ্ণের নিকটে বিদায়ের অনুমতি গ্রহণ করিয়া বলিলেন, হে দামোদর, আমরা যেখানেই যাই
কিংবা অবস্থান করি না কেন, যেন আপনার অপার কৃপা ও ভক্ত বাৎসল্যের কথা কখনো বিস্মৃত না হয়, ভুলে না যাই হে প্রভু। এইভাবে নল কুবর ও মণিগ্রীব ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করিয়া উত্তর দিকে নিজের স্বদেশ অভিমুখে অগ্রসর হইলেন। তাহারা যাইবার সময় দেবর্ষি নারদের অযাচিত কৃপা ও সেই জন্য কৃষ্ণ কৃপা স্মরণ করিতে করিতে পরমানন্দে আত্মহারা হইয়া কৃষ্ণ নাম গান গাহিতে গাহিতে দেবলোকে উপস্থিত হইলেন। এইদিকে মা যশোদার কবরীবন্ধক রজ্জু দ্বারা বন্দী শ্রীকৃষ্ণ যমলার্জুন ভঞ্জন লীলা করিলেন, কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, সে বৃক্ষদ্বয়ের উৎপাটনের শব্দ গোকুলবাসী কাহারও শ্রবণগোচর হইল না। যদি হইত, তখন তাহারা সকলেই নন্দালয়ে ছুটিয়া আসিতেন কোনো বিপদের আশঙ্কায়। তাহা হইলে নলকুবর ও মণিগ্রীব ভগবান শ্রীকৃষ্ণের যে স্তব স্তুতি প্রার্থনা ও প্রণাম আদি করিয়াছিলেন, তাহা করিবার সুযোগ পাইতেন না। সেই কারণেই শ্রী ভগবান তাহার লীলা শক্তির প্রভাবে কুবের পুত্রদ্বয়ের সে স্থান হইতে বিদায় লইবার পর সেই ভয়ঙ্কর শব্দ ব্রজবাস বৃন্দের শ্রুতিগোচর হইল। কৃষ্ণের কোনো বিপদ আশঙ্কায় তাহারা অতি দ্রুত বেগে নন্দালয়ে আসিয়া উপস্থিত হইলেন। ওইদিকে গোবর্ধন পর্বতে ইন্দ্রযজ্ঞেরত নন্দ মহারাজও সেই শব্দ শ্রবণ করিয়া মাত্র কয়েকজন ব্রাহ্মণ ও পার্শ্বদগণকে সঙ্গে লইয়া অতি সত্বর নিজ ভবনে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তিতে সেই ব্রজধাম তখন অলৌকিকভাবে সংকুচিত হইল। সেই জন্য নন্দ মহারাজ অতি সত্বর নিজ ভবনে উপস্থিত হইয়া দেখিলেন বহুদিনের পুরাতন দুইটি বিশাল অর্জুন বৃক্ষ সমূলে উৎপাটিত হইয়া ভূতল সারি হইয়াছে। সকলে বিস্মিত, কেমন করিয়া ইহা সম্ভব? ঝড় বাতাস তো কিছুই নাই, কোনো পরাক্রমশালী দৈত্যই বুঝি এমন কাণ্ড করিয়া থাকিবে, তাহারা এমন চিন্তা করিতেছেন। তখন সকলেই কৃষ্ণকে খোঁজ করিতেছেন। কৃষ্ণ সম্মুখেই আছেন, কিন্তু ঘন বৃক্ষ শাখা ও পত্রের আড়ালে থাকায় তাহারা কৃষ্ণকে দেখিতে না পাইয়া ব্যাকুল হইয়া পড়িলেন। তখন গোপ বালকগণ অঙ্গুলি নির্দেশ করিয়া কৃষ্ণকে দেখাইয়া বলিলেন, ওই কৃষ্ণ উদুখলে বন্দী হইয়া টানিতে টানিতে বৃক্ষ দুইটির মধ্যে দিয়া গিয়া টান দিতেই উদুখলের চাপে বৃক্ষ দুইটি ভীষণ শব্দ করিয়া পড়িয়া গেল। শুধু তাহাই নয়, ওই পতিত বৃক্ষ দুইটির মধ্য হইতে দুইজন দেবতার ন্যায় ব্যক্তি নির্গত হইয়া কৃষ্ণের সহিত বহুক্ষণ কথাবার্তা বলিয়া কৃষ্ণকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া উত্তর দিকে চলিয়া গেল। সেই ছোট ছোট কৃষ্ণ সখাগণের মুখে এমন কথা শুনিয়াও নন্দ প্রভৃতি গোপগণ তাহা স্বীকার করিলেন না। তাহার পর বালকগণের নির্দেশ মতো স্থানের দিকে তাকাইয়া নন্দ মহারাজ দেখিলেন উদুখলে বন্দী কৃষ্ণ হামাগুড়ি দিয়া উদুখলটিকে টান দিতেছেন, মাঝে মাঝে পিতার দিকে তাকাইতেছেন। ভয়ে ভীত, মাতার দধি ভাণ্ড ভঙ্গের জন্য, নবনীত নষ্টের জন্য মাতা আমাকে বন্ধন করিয়াছেন, এখন আবার পিতা আমাকে সেই অপরাধের জন্য কি দণ্ড দেবেন যেন সেই ভাবিয়া ভীত হইতেছেন। তখন নন্দ মহারাজ কৃষ্ণকে ভীত দেখিয়া আদর করিয়া ওরে বাপ আমার বলিতে বলিতে কৃষ্ণকে কোলে তুলিয়া তাহার বন্ধন মোচন করিলেন ও তাহাকে চুম্বন করিতে লাগিলেন। নিখিল বিশ্বের জীবকে যিনি মায়ের বন্ধনে বন্দী করিয়াছেন, যশোদা তাহাকেই কেশরজ্জু দ্বারাই বন্ধন করিয়াছেন। আর শরণাগতি মাত্রেই যিনি সকলের বন্ধন মোচন করেন, মহারাজ নন্দ তাহার বন্ধন মোচন করেন।
যশোদা বন্ধনকারীর বন্ধনকারিণী, আর নন্দরাজ মুক্তিদাতার মুক্তিদাতা। দাম বন্ধন ও যমলার্জুন ভঞ্জন লীলা দুইটিতে ভগবানের প্রেম অধীনতা আস্বাদনীয়। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়।